বন্ধুরা, আবার আমি একটি ফেক নিউজের পর্দাফাঁস করার জন্য চলে এসেছি। এই পোস্টটা দেখুন, হাসি পাচ্ছে। আমরা কেন এই ধরনের পোস্ট করি না? কারণ আমরা সৎ পথে চলি। এই সৎ পথে চলার জন্য আমার দুপাশে দুটো কুলাঙ্গারের জন্ম হয়েছে। যদি আমরা সৎ পথে না চলতাম তাহলে হয়তো এই দুটো কুলাঙ্গারের জন্ম হতো না, আর এই ধরনের পোস্ট আমাদের দেখতে হতো না। পোস্টে লিখেছে, ভারতীয় দাদাদের কাছে এখনো স্বপ্ন পাকিস্তানের মতো স্পিডে ইন্টারনেট চালানো। 5G স্পিডে ঝড়ের গতিতে পাকিস্তানে চলবে ইন্টারনেট, পুরো আমাগো বাংলাদেশের মতো। 5G চালু হচ্ছে পাকিস্তানে, সুপার স্পিডে চলবে ইন্টারনেট। ভারতীয়দের কাছে এখনো স্বপ্ন পাকিস্তানের মতো স্পিড। कौन है ये लोग? कहां से आते हैं? ডিয়ার কাংলুস, তোদেরকে আর কত বোঝাবো, কত বলবো? তোরা পাকিস্তানে জারদ সন্তান, তাই তোরা পাকিস্তানে গুণকীর্তন করিস। পাকিস্তান যদি তোদের মুখে হেগেও দেয়, সেটা তোরা চেটে চেটে খেয়ে নিবি। পাকিস্তান আমাদের দাদা, মুখে হাইজ্ঞা দিছে, ও ঠিক আছে খেয়ালাও। পাকিস্তানে হাগা বলে কথা। পাকিস্তানে যা কিছুই হয় সেটাকে রং চং লাগিয়ে একটু বড় করে পজিটিভভাবে বাংলাদেশিরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। হয়তো বা পাকিস্তান ভিখারি পাকিস্তান বলে যে একদিন আমাদের এখান থেকে তেল বেরোবে, সোনা বেরোবে, সেই ভাগ তোরাও পাবি, দয়া করে এই মুহূর্তে বাংলায় আমাদের হয়ে পোস্ট করে দে, যাতে দর্শক দেখতে পায়, ভারতীয়রা দেখতে পায়, সবাই দেখতে পায় বা জানতে পারে যে আমরা কত এগিয়ে গেছি। বাস্তবে আমরা কত পিছিয়ে সেটা আমরা জানি, আর জগতের প্রায় বাকি দেশগুলো জানে। এখন যদি আমরা 5G ইন্টারনেট পরিষেবার তুলনা করি কার সঙ্গে? ভারতের সঙ্গে, দুই কুলাঙ্গারের। যদিও এটা কোনোভাবেই আমাদের লেভেলের নয়, কারণ ভারতে 6G পরিষেবা চালু হওয়ার প্রস্তাব চলছে, কথা চলছে যে 6Gও চালু হতে চলেছে। সেখানে 5G নিয়ে কম্পারিজন করাটা মূর্খামি, আমি জানি, তবুও করছি। যদি 5G পরিষেবার স্পিড দেখি, ভারতে রয়েছে 100 MB থেকে 1 Gbps পর্যন্ত, সেটা বাংলাদেশে রয়েছে 200 Mbps এই মুহূর্তে, কিন্তু তার 10 Gbps অবধি প্রমিস করে রেখেছে। 10 Gbps ভাই, 200 MB ঠিকঠাক দে, ওতেই জনগণের উদ্ধার হয়ে যাবে। 10 Gbps যেতে হবে না। আর পাকিস্তানে রয়েছে এই মুহূর্তে 150 থেকে 200 Mbps। তাদের নাকি ট্রায়ালের সময় 1.4 Gbps স্পিড উঠে গিয়েছিল, এবং এটা চাইনিজ ইকুইপমেন্টের সাহায্যে, মানে চায়না পাকিস্তানকে ফান্ড করেছে ইন্টারনেট পরিষেবার জন্য প্রয়োজনীয় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করাতে। যদিও ভারতের যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে একে মেনটেন করে কে ফিনল্যান্ডের কোম্পানি নোকিয়া, যে আগে মোবাইল বানাতো, সে এখন এইসব দেখছে। এসব আরও অন্যান্য কোম্পানি রয়েছে, যেমন হুয়াওয়ে রয়েছে, আদার্স কিছু কোম্পানি রয়েছে। হুয়াওয়েকে ব্যান করেছিল, এখন চালু কি না আমার ঠিক জানা নেই। এটা হলো স্পিডের ক্ষেত্রে। আমরা যদি 1 GB নেটের দাম দেখি, সেখানে 1 GB নেটের দাম ভারতে 8 থেকে 15 টাকা, বাংলাদেশে সেটা 20 থেকে 30 টাকা, আর পাকিস্তানে সেটা 50 থেকে 100 টাকা। তাহলে ভিখারির দেশে এত দাম দিয়ে নেট কজন ব্যবহার করবে? ভারতে 8 থেকে 15 টাকা, হিউজ পপুলেশন, হিউজ ইউজার। বাংলাদেশে 20 থেকে 30 টাকা, তবুও ভারতের থেকে দ্বিগুণের বেশি। পাকিস্তানে সেটা 50 থেকে 100 টাকা পার জিবি চলছে। এবারে 5G এসছে মানে আরও রেট বেড়ে যাবে। এগুলো যে বলছি 4G, এই যে 8 থেকে 15 টাকা বলছি 5G, 4Gতে প্রায় 7 টাকা মতো পড়ে। তাহলে চিন্তা করুন, এত দাম দিয়ে ভিখারির দেশে কজন রয়েছে যারা এই নেট ইউজ করবে? এটা কি সাধারণ জনগণের জন্য হলো? যেটা সাধারণ জনগণের জন্য হয়
সেটাকেই বলে অগ্রগতি। যাই হোক, পাকিস্তান বাংলাদেশ অলওয়েজ দেয়ার, তারা তাদের মতোই ভালো আছে, তাদের মতো সুখে থাকুক, আমার জানা দরকার নেই, আমি জাস্ট একটা ডেটা দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, প্রথম ইন্টারনেট সার্ভিস ভারতে চালু হয়েছিল 1995 সালের 15ই আগস্ট, কমার্শিয়ালি মানে সাধারণ জনগণের জন্য। সেটা বাংলাদেশে হয়েছিল 4 জুন 1996 সালে, পরপর চালু হয়ে গেছিলো। এবং আশ্চর্যের বিষয় বা মজার বিষয়, এটা পাকিস্তানে চালু হয়েছিল 1994 সালে। 93 থেকে 94 মধ্যে পাকিস্তানে নেট চালু হয়েছিল জনগণের জন্য, ভারতের আগে। বর্তমানে তারা কোথায় পড়ে আছে? যদি 5G লঞ্চের ডেট দেখি, এটা তো বললাম ইন্টারনেট লঞ্চের কথা বললাম প্রথমেরটা, এবারে বলছি 5G কবে লঞ্চ হয়েছে পাকিস্তান, ভারত এবং বাংলাদেশে। 5G ইন্টারনেট সার্ভিস লঞ্চ হয়েছে ভারতে কবে? 1 অক্টোবর 2022 সালে। বাংলাদেশে হচ্ছে এই 25 সালের সেপ্টেম্বর মাসে, রিসেন্টলি, মানে সেপ্টেম্বরে 25, ভাবা যায় 25 সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশে নেট চালু হয়েছে 5G। এবং পাকিস্তানে চালু হয়েছে মার্চের 19 থেকে 20 তারিখে 2026 সালে। আজকে মনে হয় 22 তারিখ, 23 তারিখ আজকে, আর এটা লঞ্চ হয়েছে 3 দিন আগে। তাই নিয়ে এত মাতামাতি, আর সেই কারণে 3 দিন আগের পোস্টটা আমি দেখলাম, মানে চালু হয়েছে সঙ্গে সঙ্গে ছড়িয়ে দিয়েছে, ভাই 5 চালু হয়ে গেছে। আরে কজন ইউজ করতে পারে দেখ, কদিন টিকে দেখ, কেন সব তো চাইনিজ মাল লাগানো আছে, ওর তো কোনো দাম নেই। এখন চলছে পুরো ফুস, যেমন অপারেশন সিন্দুরের সময় চাইনিজ মিসাইল ফাটেনি, চাইনিজ ডিফেন্স সিস্টেম কাজ করেনি, চাইনিজ জেট ক্র্যাশ হয়ে গেছে, এই চ অবস্থা। কাজেই দেখ কী করে হয়, চাইনিজ রেডারও কিছু কাজ করতে পারেনি, চাইনিজ মাল লাগানো ভেবে চিনতে। বাংলাদেশেও সেই চাইনিজই লাগানো আছে, কারণ ভিখারির জায়গায় সস্তায় মাল কে দেবে? আর চায়না কী করেছে, যত কাঁচরাগুলো হয় যেগুলো চলে না, কেউ নেয় না, যার গুণগত মান খারাপ, সেগুলো ধরিয়ে দিয়েছে, ভাই নে সস্তায় নিবি নে, তো সস্তায় খুঁজিস নে। আর যদি টোটাল 5G ইউজার দেখি ভারতে 400 মিলিয়ন প্লাস, 40 কোটি প্লাস 5G ইউজার্স। ওভারঅল ইউজার্সের কথা বলছি, ওভারঅল প্রায় 900 মিলিয়ন ক্রস করে গেছে। টোটাল ব্রডব্যান্ড এবং মোবাইল ডাটা ইউজার মিলিয়ে 900 প্লাস, 90 কোটি প্লাস হয়ে গেছে। 5G দেখতে গেলে 400 প্লাস। এবং এটা হলো বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ ইন্টারনেট মার্কেট। প্রথম হচ্ছে চায়না, সেকেন্ড হচ্ছে ভারত। চায়নায় প্রায় 96-97% এরিয়া ইন্টারনেট দ্বারা কভার করা হয়ে গেছে, ভারতে এখনও বাকি আছে। যদি বাংলাদেশ দেখি, বাংলাদেশে কিছু লোক পেয়েছে, বললাম না এত দাম দিয়ে কে কিনবে? যদি এটা 4G দামই 20 থেকে 30 টাকা হয়, 5G দাম কত হবে? 200-300 টাকা, 200 থেকে 300 টাকা পার জিবি হবে। কে কিনবে? যাদের অঘাত আছে, কিছু লোকের তো অঘাত আছে বাংলাদেশে, যা কিছু লোক চোর চিটিংবাজ রয়েছে, কিছু লোক বিদেশে টাকা পাঠিয়ে কিছু কামিয়েছে, তাই তো আছে, তারা ইউজ করছে, তাই লিমিটেড। এবং পাকিস্তানের ইনিশিয়াল পাইলট রোল আউট ফেজ, মানে জাস্ট লঞ্চ হয়েছে, এবারে আস্তে আস্তে রোল আউট হবে ধীরে ধীরে। কতজন পাবে তার কোনো ঠিক নেই। প্রথমে সেনাকর্তারা পাবে, তাদের ফ্যামিলি পাবে, তারপরে ধীরে ধীরে পাবলিক তো জীবনে পাবে না। ওখানে অর্ধেক পাবলিক কাছে মোবাইলই নেই, স্মার্টফোনই নেই, তাই 5G ইউজ করবে কি করে? কাজেই ডিয়ার কাংলুস অ্যান্ড পাকিস্তানি, একটু সামলে পোস্ট কর। আমি জানি এটা কোনো পাকিস্তানেরই কাজ, বাংলাদেশে হতে পারে, বাট পাকিস্তানিরও কাজ। কিছু বাংলাদেশি গায়ে পাকিস্তানির বীর্য আছে, ঠিক আছে? সেই কারণে এরা এই ধরনের পোস্ট করে। দেশের পতাকা সাইডা দিয়া পাকিস্তানের পতাকা বুকে ধরে, আমি পাকিস্তানি, কারণ আমার অবৈধ বাপ পাকিস্তানি। 1971 সময় আমার ঠাকুমা হোক কি মা হোক, তার হোগা মাইরা দিছিল, তাই এই অবস্থা, আমার জন্ম হয়েছে, তাই আমি পাকিস্তানি। বাংলাদেশে থাকা পাকিস্তানে গান করে, সেই হচ্ছে এই অবস্থা তাদের করা এই পোস্ট, এইসব পোস্ট। যাই হোক, আমার এই ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য, যে এই ধরনের পোস্টগুলো দেখে কেউ দুঃখী হবেন না, কারণ বাংলাদেশের করা 99.9999% পোস্টই ফেক। সামান্য প্রবাবিলিটি থাকে যেগুলো হয়তো পজিটিভ বা ঠিক হতেও পারে, কিন্তু 99.99999%ই পোস্ট ফেক। তাই এগুলোতে কান দেবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, ভিডিও ভালো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।